সিবিআইয়ের যে তদন্তভার তা নিয়ে অনেক অসন্তোষ ছিল, যদিও সুপ্রিম নির্দেশে আবার তদন্ত শুরু হয়েছে। কি বলবেন? চারিদিকে এখনও কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে। সিবিআইয়ের ওপর যেমন অসন্তোষ হয়েছে তার বিরুদ্ধেই আমরা হাইকোর্টে মামলা করেছি এবং হাইকোর্টে মামলা করে আমরা 54টা কোশ্চেন হাইকোর্টে রেখেছিলাম এবং তার সে শুনানি চলছে। দেখতেই পাচ্ছেন আমরা এখনও তার কোনো প্রতিক্রিয়া এখনও হাইকোর্ট থেকে পাইনি। আমরা সেখানে ফার্দার ইনভেস্টিগেশন, কোর্ট মনিটরিং এবং সিটের কথা উল্লেখ করেছি। দেখা যাক কোর্ট এখন কি সিদ্ধান্ত নিয়ে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়। কোর্টের উপরেই ভরসা রাখতে হচ্ছে, কারণ সিবিআইও কাজ করেনি, কলকাতা পুলিশ তো কাজ করেইনি। আমাদের দেশে দুটোই তদন্তকারী সংস্থা, দুটোই আমাদের বিরোধিতা করেছে, সেজন্যই আমরা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টের দ্বারস্থ হলে যে সমস্যাগুলো তৈরি হয়, বারবার করে কোর্টের কাছে যেতে হয়, কোর্ট দিনের পর দিন তারিখ পড়ে, সেইভাবেই চলছে মামলা আর কি। দেখা যাক, এখন আমরা সেই ভরসায় আছি। অনেক প্রশ্নের উত্তর মেলেনি, সেই প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত না, আমরা ততদিন লড়াই চালাবো যতদিন আমরা সঠিক ন্যায় বিচার না পাবো এবং সমস্ত প্রশ্নের উত্তর আমরা যতদিন না পাবো। একটি প্রশ্নের উত্তর বাকি থাকা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। যে লড়াইটা আপনারা চালাচ্ছেন, এখনও প্রশ্নের উত্তর খোঁজা, কাকু যেমন বলেন শেষ মুহূর্ত পর্যন্ত খুঁজবেন, শেষ যে প্রশ্নটা আছে সেই অবধি খুঁজবেন। লড়াইয়ের পাশে এখনও যে জুনিয়র ডাক্তাররা রয়েছে, প্রত্যেক মাসে অভয়া ক্লিনিক হচ্ছে, কি বলবেন? প্রথমত এদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না, এরা এখন আমার ছেলের মতো, সবাই ছেলে মেয়ের মতো। আজকেও একটা সেই শুক্রবার, ওই জন্য 9 মাস অপেক্ষা করছি। মনটা আজকে ভীষণ খারাপ, তবু এদের মাঝে এসেছি এদের একটু সাহস জোগানোর জন্য এবং আমিও একটু মনের জোর পাওয়ার জন্য। সিবিআই বা পুলিশ এখনও তদন্ত বলবো আমি শুরুই করেনি, কারণ প্রথম থেকেই যে একটা ওই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তাকে নিয়ে আমাদের যে সার্কাসটা দেখানো হচ্ছে, সিবিআই এখনও সেইখানেই রয়েছে এবং আমাকে প্রথম থেকে এখনও অবধি কিছুই বলতে দেওয়া হয়নি। 8 তারিখের পরে 9 তারিখের পরের কি ঘটনা, সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 8 তারিখের আগে আমার মেয়ের কেন এরকম হলো, কেন হলো, কি হলো, কারা করলো, এই প্রশ্নের উত্তরগুলো যতদিন আমি না পাবো ততদিন আমার লড়াই চলবে। সে যে আমাদের যে আমার মেয়ের যে খুন, ধর্ষণ, এটা একটা প্রশাসনিক এবং এটা একটা প্রতিষ্ঠান খুন করেছে এবং প্রশাসন তাতে মদত দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর কথা ছাড়া কোনো কিছুই হয়নি এখানে এবং আমি পুরো স্বাস্থ্যমন্ত্রী, আমার মেয়ের যে ভিপি, যে এইচওডি এবং তার ডিপার্টমেন্টকেই দায়ী করব যতদিন না আমি এর বিচার পাবো। একজন মাত্র বিচার পেয়েছে, কিন্তু সে পুরো দায়ী নয় তেমন সেও দাবি করেছে, আপনারাও সেটা দাবি করেছেন। হ্যাঁ, একটা হসপিটালের মতো জায়গায় একটা ডিপার্টমেন্ট চলছে, ডিপার্টমেন্টে একজন কর্মরত মহিলা ডক্টর খুন হয়ে যাবে আর সেখানে আর তার যে 4 জন ছিল তারা কিছুই জানবে না, তাহলে আমি বলবো ওই ডিপার্টমেন্টটাই চালানোর ক্ষমতা নেই ওই এইচওডি বা ওই ডিপার্টমেন্টের। একজন খুন হয়ে যাবে আর কেউ জানতে পারবে না, তাহলে তো ওখানকার পেশেন্টও মরে যাবে, কেউ জানতে পারবে না। তাহলে ওই ডিপার্টমেন্টটাই বন্ধ করা উচিত। যদি এরকম ঘটনা হয়, বাইরের কেউ এসে ঘটিয়ে যায়, ভেতরের কেউ কিছু না জানে, তাহলে ওই ডিপার্টমেন্টটা চলবে কেমনভাবে? পেশেন্টরা থাকবে কার ভরসায়? এটা বলুন তো একটু। মুখ্যমন্ত্রী বলছেন যে তারা খুব তাড়াতাড়ি বিচার পাইয়ে দিয়েছেন, তারা এখনও পর্যন্ত। যখন মুখ্যমন্ত্রী আমার বাড়িতে এসেছিলেন তখনও বলেছিলেন আমরা তো আসল অপরাধীকে ধরে দিয়েছি। তখন আমি ওনার কথা থামিয়ে দিয়েই বলেছিলাম, ম্যাডাম আমি ওনাকে আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে ডিউটিরত ছিল ওখানে এবং এত পেশেন্ট ছিল সেখানে, তার সঙ্গে 5 জন ছিল, তারা কিচ্ছু জানলো না, বাইরের একজন এসে ঘটিয়ে গেল, এটা আমি বিশ্বাস করি না। যেমন আমি বিশ্বাস করি না, তেমনি কেউই এটা বিশ্বাস করে না। তা কী করে ও একা দোষী হবে? এটা তো তদন্ত করাই হয়নি। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার পুলিশ তো প্রথমে যে তাদের সঙ্গে ছিল যে 4 জন, তাদেরই হেফাজতে নেয়নি। কি করে এটার বিচার হবে? একজন সিভিক ভলেন্টিয়ার ভেতরে যদি চলে যায়, তো ময়না তদন্তের রিপোর্ট বলছে 12টা থেকে 6টার মধ্যে ঘটনাটা ঘটেছে। তা 12টা থেকে 6টার মধ্যে তার সঙ্গে যারা ছিল তাদের কেন অ্যারেস্ট হবে না? তাদের কেন অ্যারেস্ট করেনি এতদিন পর্যন্ত? না সিবিআই না পুলিশ, তাহলে কিভাবে তদন্ত হবে? আপনাদের আবেদনের ভিত্তিতে আবার সুপ্রিম নির্দেশে হাইকোর্টে আবার শুনানি শুরু হয়েছে, এইটার ওপর কতটা আস্থা রাখছেন? কোর্টের উপর তো আস্থা রাখতেই হবে,
আর আশা ছাড়া বাঁচবো কী করে, সবই হারিয়ে ফেলেছি। আজকেও সেই 9 তারিখ সব হারানোর দিন আমার। কিন্তু আমাদের এখন এরকম থাকার কথা ছিল না। এই পরের মাসেই হয়তো মেয়ের এমডি ফার্স্ট মানে ফাইনাল পরীক্ষা হয়ে যেত, মেয়ের বিয়ে দেব ঠিক হয়ে গেছিলো। আমরা বাড়িতে একটা দুর্গাপুজো মেয়েই করতো, সব কিছু আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের একটাই বেঁচে থাকার মানে হচ্ছে মেয়ের বিচার। বিচার হলেই যে মেয়ে বাড়িতে ফিরে আসবে তা কিন্তু নয়, কিন্তু এই যে দুর্নীতির জন্য আমার মেয়ের যে বলি হয়েছে, তাই যে শহীদ হয়েছে, এই দুর্নীতিমূলক যে ব্যবস্থা, এটা আমি নির্মূল করতে চাই। আর কোনো মা বাবা যেন তার মেয়েকে হারিয়ে আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে, এই পেশায় এসে এটা আমি চাই।